অ্যান্ড তৃতীয় দিনেই নির্ধারিত হতো কোন 12টা টিম ফাইনালে যাবে। অলরেডি মোটামুটি 10টা টিম কনফার্ম করে ফেলেছিল তাদের ফাইনালের টিকিট। বাকি 2টা স্লটের জন্য আমাদের অপেক্ষা করতে হতো তৃতীয় দিনের খেলার জন্য। অ্যান্ড এই দিন আমাদের বাংলাদেশের স্কোয়াড রেড হকসও কিন্তু অংশগ্রহণ করে। তো শেষ পর্যন্ত তারা কি কোয়ালিফাই করতে পেরেছিল কিনা বা তাদের পারফরমেন্স কেমন ছিল এবং অন্যান্য টিমের পারফরমেন্স কেমন ছিল এবং ওভারঅল তৃতীয় দিনে যা যা ঘটনা ঘটে গিয়েছে সব দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে আসবো সরাসরি প্রথম ম্যাচে। তো রেড হক্সকে কোয়ালিফাই করতে হলে তৃতীয় দিনে মিনিমাম 70+ স্কোর করতে হতো। অ্যান্ড নর্মালি তারা এমনি অন্যান্য দেশের যে খেলা ওই সময় এখানে মিলেই নামে, বাট তারা ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি যে প্রথম দিনের খেলায় রিম নেমে নামছে, বাট তারা আবার তাদের আগের জায়গাতে অর্থাৎ মিলে কিন্তু ল্যান্ডিং করছে। মিলে কিন্তু এখানে ক্ল্যাশ ল্যান্ডিং হয়ে গেছে, অর্থাৎ ড্রপ ফাইট হচ্ছিল ভার্টাসের সাথে। তো আরএইচকে অ্যান্ড ভার্টাস দুই দলে কিন্তু পজিশন নিয়ে দাঁড়ায়ছিল। তো প্রথম নকটা এখানে বের করে ব্লেড অ্যান্ড সাথে সাথে কুটুস এবং ব্লেডের রাশ অ্যান্ড আরও একটা নক বের হয়ে যায়। কিন্তু হঠাৎ করে যখন নেজাদের দিকে নক হয়ে যায় অ্যান্ড কুটুসেরও এইচপি নাই, ব্লেডও শেষ, ভাবছিলাম হয়তো বা আরএইচকে পুরাপুরি শেষ, বাট ওইদিকে কুটুসের ওই কম এইচপি নিয়ে নেজাদরে রিভাইভ দিয়ে দেয়। নেজাদ আরেকটারে নক বের করে ফেলে অ্যান্ড হঠাৎ করে ভার্টাস প্রোর হাত থেকে খেলা চাঁদের দেশে চলে যায় আর কি। পুরোপুরি মোটামুটি ভার্টাসের কাছেই ছিল, বাট কুট্টুস এখানে নেজাদরে রিভাইভ দিয়া আরএইচকের কাছেই পুরো গেম আবার নিয়ে আসছে অ্যান্ড এদিকে ব্লেডেরও রিভাইভ দিয়ে দিছে। তো পুরা 4 জন এখানে আবার অ্যালাইভ হয়ে গেছে অ্যান্ড লাস্টে একটা প্লেয়ার এখানে ছিল আর বাকিগুলোরে অবশ্যই রিভাইভ দিয়ে অন্য সাইডে নামায় দিছে, নাহলে ভার্টাস হয়তো বা ওয়াইপ আউট হয়ে যাইতো। তো ভার্টাসের সাথে ড্রপ ক্ল্যাশ জিতে 4 কিল করে সুন্দর একটা শুরু করে আর এইচকে। তো ভার্টাসের আরেকটা প্লেয়ার বেঁচে ছিল, সে কিন্তু কিছুক্ষণ পরেই শেষ হয়ে যায়, অন্য স্কোয়াডের সামনে পড়ে যায়। ভীষণ সিস্টেমেও 2টা এলিমিনেশন বের করে তারা ওয়াইপ আউট হয়ে যায়। তো অ্যান্ড আরএইচকে মিল থেকে রোটেশন নিয়ে চলে আসে সরাসরি শিপইয়ার্ডের দিকে অ্যান্ড এই টাইমে ফ্যালকনের প্লেয়াররা অবশ্যই এখানে রাশ দেয়। তো এই সময় কমেন্টেটর একটা সুন্দর কথা বলছে, তো এটা তোমাদের যদি না শোনাই তাহলে কেমন, যারা মিস করে গেছো তারা শুনে নেও। আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশ, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই নিড আউট অফ দ্য স্কোয়াড। তো এই কথা শেষ সাথে সাথে এন্ট্রি হয় ফ্যালকনের। ফ্যালকন যেন মনে করো পুরাপুরি আরএইচকের পিছনে হাত ধুয়ে লাগিয়ে গেছে। তারা আগেও প্রথম দিনে একই কাজ করছে, তো এই দিনও দেখতে পাই অ্যান্ড তাদের যে স্নাইপার প্লেয়ারটা এত সুন্দর একটা পজিশন পাইছে, এখান থেকে পুরো আরএইচকে স্কোয়াডের এক একটা প্লেয়ারের নক করতে থাকে অ্যান্ড লাস্টের 2টা প্লেয়ার ছিল, তবে নেজাদ এখানে কোনো রকম তার যে 2টা প্লেয়ার আগে নক হয়েছিল ক্লিয়ার দিয়ে দিচ্ছে যেগুলার, ওগুলার কিন্তু রিভাইভ দিয়ে দেয়, যার কারণে এবারের মতো আরএইচকে স্কোয়াড ফুল ওয়াইপ আউটের হাত থেকে বেঁচে যায়। অ্যান্ড ওই একই টাইমে ব্রুরিরাম কিন্তু হানা দিছিল ড্রাগন স্পোর্টসের স্কোয়াডের উপর। তো 2টা কিল ওইখান থেকে বের করে, বাট ড্রাগন স্পোর্টস আবার ফুল রিকভার হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। তবে ফ্যালকনের আরএইচকের সাথে ফাইট শেষ হতে না হতেই এন্ট্রি নেয় R7-এর প্লেয়াররা অ্যান্ড R7-এর স্নাইপার প্লেয়ারটাও ভালো একটা পজিশন কিন্তু নিয়েছিল লঞ্চ প্যাড দিয়া, যার কারণে ওই প্লেয়ারটারও স্পট করতে পারে না। R7-এর হয়তো বা একটা নক হয়েছিল, কিন্তু তাদের যে স্নাইপার প্লেয়ারটা ওর পজিশন খুবই সুন্দর ছিল। এখান থেকে ভাই কি ভিউটা দেখতেই পারতেছো, সবগুলোর এখানে পিটাইতেছে, একের পর এক ফ্যালকনের প্লেয়ার শেষ হইতে থাকে। তো স্নাইপার প্লেয়ার R7-এর যেমন আছে ফ্যালকনেরও। তো ফ্যালকনের স্নাইপার প্লেয়ার কিন্তু এখানে ক্লোজ রেঞ্জে একটা কিল বের করে সাথে সাথে এখানে ক্লিয়ারটা দিয়ে দেয়, বাট এরই কিছুক্ষণ পর আরও একটা ফ্যালকনের প্লেয়ার কিন্তু তারা হারায়। লাস্টে একটা প্লেয়ার শুধুমাত্র বেঁচে ছিল, মানে ফ্যালকন ভাই অল টাইমই কেমনে কেমনে যে ওরা অ্যালাইভ থাকে আল্লাহ মাহবুদ ভালো জানে। আমরা একটা প্লেয়ারের জন্য ফ্যালকন এবারের মতো বেঁচে যায় অ্যান্ড এরই কিছুক্ষণ পর ফ্যালকনের সাথে ফাইট শেষে R7 যখন জোনের দিকে যাচ্ছিল দেখা হয়ে যায় AGL এর প্লেয়ারদের সাথে, বাট AGL এর প্লেয়ার কিন্তু এখানে 2টা নক খাইলেও এইখানে AGL এর যে একটা প্লেয়ার লং রেঞ্জে ছিল, এই লং রেঞ্জের একটা প্লেয়ারই R7-এর 12টা বাজায় দেয়। এরা কিন্তু একদমই স্পট করতে পারে না, কারণ ক্লোজ রেঞ্জে ফাইট করতেছে ভাই। ওই টাইমে কেমনে কি আর পিছন দিকে দেখবে, একদম ক্লোজে ফাইট হইতেছে। ওই টাইমে একদম সুন্দর একটা কভার থেকে এলশেপ থেকে যে কভারটা দিছে AGL এর প্লেয়াররা, R7-এর পুরা 12টা বাজা যায়। লাস্টে একটা প্লেয়ার বাইতে ছিল, যখন লাইভ দেখতেছিলাম বলতেছিলাম ভাই নিচে আছে, নিচে ওইটার মাইরে দিয়ায়, বাট আমি তাদের এত উপকার করলাম, তারা আমার কথারে পাত্তা না দিয়া তারা এখান থেকে চলে যায়, কারণ জোন অনেকটাই ছোট হয়ে গেছে আর কতক্ষণ থাকলে অনেক ড্যামেজ দিবে। তো R7-এর লাস্ট প্লেয়ারটারে রাইখা দিয়া তারা কিন্তু এখান থেকে চলে যায়। আরেকটা জিনিস দেখো, ফ্যালকন পলাইছিল শিপইয়ার্ড থেকে ভাই দেখো এখন ক্লক টাওয়ারে আছে অ্যান্ড অলরেডি 2টা প্লেয়ার আছে, হেলথ এর অবস্থা খারাপ, বাট আরও একটা প্লেয়ার এখানে তারা রিকভার করে দিছে। মানে যে জায়গায় ওরা বারবার ওয়াইপ আউট খেয়ে যায় ওইখান থেকে যে ওরা কেমনে বাঁচে আল্লাহ মাহবুদ জানে।
তো যাই হোক, এগুলা লেজেন্ড স্কোয়াড, ওদের স্ট্র্যাটেজি আলাদা, ওরা এত সহজে তো আর ওয়াইপ আউট খায় না, এমনিতেই তো আর চ্যাম্পিয়ন হয় নাই 2024-এ। তো এরই কিছুক্ষণ পর এজিএল যখন ওই দিক দিয়ে জোনে ঢুকে দেখা হয়ে যায় পেন গেমিং এর সাথে। তো এখানে এজিএল এর 3টা প্লেয়ার ছিল, আরেকটা প্লেয়ার একটু উপরের সাইডে ছিল, অ্যান্ড পেন গেমিং এর কিন্তু ফুল স্কোয়াডই এখানে ছিল। তো পেন গেমিংরা কোনোভাবে এখানে সুযোগ দিচ্ছিল না, কারণ পেন গেমিংদের আর কিছু পয়েন্ট দরকার ছিল কোয়ালিফাই করার জন্য, তাই তারা প্রথম ম্যাচে এটা কনফার্ম করার সর্বোচ্চ চেষ্টা করতেছিল। অ্যান্ড এজিএল এর এক এক করে 3টা প্লেয়ার এখানে শেষ হয়ে যায়, আর একটা লাস্ট প্লেয়ার বেঁচে ছিল, সেই প্লেয়ারটা পড়ে যায় ড্রাগন স্পোর্টসের সামনে, অ্যান্ড ওইখানে সেও শেষ, অ্যান্ড ফুললি ওয়াইপ আউট হয়ে যায় এখানে এজিএল এর প্লেয়াররা। তবে তাদের আগে এখানে শেষ হয়েছিল R7, দেন তারা আর কি #9-এ শেষ হয়েছে আর কি। তো এখানে পিকের এই ছোট ঘরের এই সাইডে অনেক অলিম্পাসের পুরো স্কোয়াড ছিল, 2টা প্লেয়ার এখানে শেষ করে, অ্যান্ড ওই ভুলভুলাইয়ার দিকে ছিল কিন্তু বুড়িরাম স্কোয়াড। আমি ভাবছি এখানে রাশ দিবে, আর এই সাইডে আবার এখানে আরএচকে এর প্লেয়াররা ছিল, ভাবছিলাম যদি রাশটা দিয়ে দেয় তাহলে আরএচকে হয়তো বা আরামসে ঢুকে যাবে, বাট কি আর বলবো, আরএচকে এর প্লেয়াররা এত কষ্ট মষ্ট করে জোনে ঢুকতেছে, বুড়িরাম অগরে আগে মারছে। এরপর শুধুমাত্র একটা প্লেয়ার বেঁচেছিল আরএচকে এর। অ্যান্ড আরেকটা জিনিস তোমরা এখানে খেয়াল করো, ফ্যালকনের ওই একটা সিঙ্গেল প্লেয়ার, মানে ওই 3টারে রিভাইভ দিছিল, ওই সময় রিভাইভ দেওয়ার পর কিছুক্ষণ পরেই ফ্যালকনের আরও 2টা শেষ হয়ে যায়। দেন তাদের এই একটা প্লেয়ারই ভাই লাস্ট পর্যন্ত ওদের #7 পর্যন্ত নিয়ে আসে, মানে কি একটা অবস্থা। তো আরএচকে এরও আর তেমন কিছু করার ছিল না, লাস্টে একটা প্লেয়ার বেঁচে ছিল। তো #6-এ এই ম্যাচে ওয়াইপ আউট হয়ে যায়, মানে ওভারঅল বলতে পারো এই ম্যাচে 10টা পয়েন্ট খারাপ ছিল না, কারণ মোটামুটি 70 পয়েন্টের মতো দরকার ছিল। তো ওই অনুযায়ী মোটামুটি এভারেজ ভালো একটা স্টার্ট হয়েছিল আরএচকের জন্য। তো গত দিনে টপার স্কোয়াড #5-এ এই ম্যাচে ওয়াইপ আউট হয়ে যায়, অ্যান্ড অনেক অলিম্পাস শেষ হয়ে যায় #4-এ। তাদের ম্যান পাওয়ার ছিল না, তো #4 তাদের জন্য যথেষ্ট ছিল, পজিশন পয়েন্ট কিন্তু তারা এখান থেকে নিয়ে নিছে। অ্যান্ড ড্রাগন স্পোর্টস 2 সাইড দিয়ে মার খেতেছিল, এক সাইডে RRQ আর অন্য সাইড দিয়ে বুড়িরাম পুরোপুরি রাশ দিয়ে দেয়, অ্যান্ড এই সুযোগটা কিন্তু ভালোভাবেই ইউজ করে এখানে 3 নাম্বার স্কোয়াড মানে RRQ, কারণ ড্রাগনের উপর পুরা রাশ দিয়ে দিয়েছিল, অ্যান্ড ড্রাগন পুরোপুরি এখানে ওয়াইপ আউট হয়ে যায়। অ্যান্ড বুড়িরামের পুরোপুরি হেলথ রিকভার করার আগেই ফুল রাশ দিয়ে দেয় RRQ। তবে RRQ এর একটা প্লেয়ার এখানে নক করলেও বেশিক্ষণ আর সুযোগ পায়নি, লাস্টের 2টা প্লেয়ার বেঁচে ছিল। অ্যান্ড তো এখানে গেটারের ফুল এইচপি ছিল, সে চাচ্ছিল কোনো রকম যদি যেই নক প্লেয়ারটা ছিল এটার কিল বের করা যায়, বাট সেটাও ক্লিয়ার দিতে দেয় নাই। অ্যান্ড প্রথম ম্যাচে বুইয়া করে ফেলে RRQ। তো প্রথম ম্যাচে RRQ 21 পয়েন্ট নিয়ে নেয়, বুড়িরাম 18 পয়েন্ট। তবে সব থেকে দুঃখের ব্যাপার ড্রাগন স্পোর্টস মানে নিচের দিকের স্কোয়াড, তারা কিন্তু 16টা পয়েন্ট নিয়ে নেয়, যেটা আরএচকে এর জন্য খুবই খারাপ ছিল। এরপর 2 নম্বর ম্যাচে চলে আসবে। তো 2 নম্বর ম্যাচে আরএচকে স্কোয়াড কিন্তু ব্রাজিলিয়াতে ল্যান্ডিং করে। প্রথম দিন আমরা দেখতে পাইছি তারা কিন্তু ব্রাজিলিয়াতে ল্যান্ডিং করছে, মথাউসে ল্যান্ডিং করে না, অর্থাৎ এটা নতুন ড্রপ পয়েন্ট সিলেক্ট করছিল। তো তাদের সাথেই কিন্তু আবার ড্রাগন স্পোর্টসরা ল্যান্ডিং করছিল। তো ভাবছিলাম প্রথম ফাইটটা হবে ড্রাগন স্পোর্টস ভার্সেস আরএচকে, বাট প্রথম ফাইটটা হয়ে যায় ভার্টাস অ্যান্ড পেন গেমিং এর সাথে। অ্যান্ড পেন গেমিং এর একটা প্লেয়ার একটু দূরে ছিল, মানে তারা যদি 3টা প্লেয়ার মরে যেত তাহলে একটা প্লেয়ারের এখানে পলানোর সুযোগ ছিল, কিন্তু ভার্টাসের প্রত্যেকটা প্লেয়ার এখানে ক্লোজে ফাইটে এঙ্গেজ হয়েছে। তার মানে এখানে যদি ওরা ফাইটটা না জিতে এখানে পুরা ওয়াইপ আউট হয়ে যাবে। অ্যান্ড সেম টু সেম তাই হয়, তাদের লাস্ট আরেকটা প্লেয়ার বেঁচে ছিল, তার এখানে আর কিছুই করার ছিল না। অ্যান্ড যেহেতু একদম ক্লোজে ফাইট এঙ্গেজ হলে এরকমই হয়, যদি তোমরা ফুল স্কোয়াডে না উড়াইতে পারো তোমরা নিজেরাই ওয়াইপ আউট হয়ে যাবা। বাট পেন গেমিংয়ের ওই একটা লাস্টের প্লেয়ার তো সুযোগ ছিল যে যদি সমস্যা হইতো সে পলায় যেত। তো এইখানে ফুল ওয়াইপ আউট হয়ে যায় ভার্টাস প্রো। আগের ম্যাচেও #12-তে, এই ম্যাচেও #12-তে ওয়াইপ আউট হয়ে যায়। অ্যান্ড এরই কিছুক্ষণ পর অনিক অলিম্পাসের সাথে ফাইট হয়ে যায় বুড়িরামের। অ্যান্ড এদিকে অনিক অলিম্পাসের একটা প্লেয়ার মোটামুটি লং রেঞ্জে ছিল, তো অনিক অলিম্পাসের ওই দূরের প্লেয়ারটারে কিন্তু স্পট করতে পারে নাই। তো 3টা প্লেয়াররা দেখতে পাইছিল আর্সেনালের ভিতরে, তাই কিন্তু তারা রাশ দিয়ে দেয়, বাট উল্টা তারা মার খেয়ে যায়। তো দূরের যে অনিক অলিম্পাসের প্লেয়ারটা ছিল সেটা আবার লঞ্চ প্যাড ইউজ করে লাস্টের যে বুড়িরামের প্লেয়ার আছে তার উপর রাশ দেয়, কিন্তু কাজের কাছে কিছুই হয় নাই, উল্টা তার কিলটা দিয়ে দেয়। কিন্তু বুড়িরামের একটা প্লেয়ার যেহেতু লাস্টে ছিল তারে শেষ করে #11-এ কিন্তু এখানে ওয়াইপ আউট করে দেয় বুড়িরামের ফুল স্কোয়াড। তো দেখা হওয়ার কথা ছিল আরএচকে ড্রাগন স্পোর্টসের সাথে, বাট দেখা হয়ে যায় লসের সাথে। অ্যান্ড লসের একটা কিল কিন্তু এখানে বের করে ব্লেড। তবে ব্লেড এখানে একটা নক বের করার সাথে সাথে নক হয়ে যায় নেজাত, নক হয়ে যায় কুটুস, নক হয়ে যায় ব্লেড, অ্যান্ড ফ্লিকারও হয়ে যায় নক। তো 3টা লসের প্লেয়ার ছিল, লসের 3টা প্লেয়ার মিলে ফুল আরএচকে স্কোয়াডকে ভালো পজিশনে থাকা সত্ত্বেও তাদের কিন্তু ওয়াইপ আউট করে দেয়। তো লসের প্লেয়াররাও এখান থেকে আর পুরো ফুল স্কোয়াডে রিকভার করতে পারে না, উল্টা
আর একটা প্লেয়ার শেষ হয়ে যায় অ্যান্ড দুইটা প্লেয়ার এই ঘরের মধ্যে হোল্ড করছিল, কিন্তু ভীষণ সিস্টেমের প্লেয়াররা এটা দেখে ফেলে অ্যান্ড তারা দিয়ে দেয় এখানে ফুল রাশ অ্যান্ড টেবিলের সব থেকে তলানিতে থাকা দল ভীষণ সিস্টেমের হাতে শেষ হয়ে যায় লসের মতো স্কোয়াড। তো লস এখানে #6 ওয়াইপ আউট হয়ে যায়। তো লসের মতো টেবিল টপার স্কোয়াডকে শেষ করে আত্মবিশ্বাসের তুঙ্গে চলে যায় টেবিলের তলানিতে থাকা ভীষণ সিস্টেম অ্যান্ড কিছুক্ষণ পরই তারা হানা দেয় ড্রাগন স্পোর্টসের ঘাটিতে অ্যান্ড ড্রাগন স্পোর্টসও তাদের কাছে পাত্তা পায় না, ফুল স্কোয়াডকে কয়েক